গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল, নির্বিচারে করেছে গণহত্যা। বিপুল সংখ্যক মানুষ হয়েছে বাস্তুচ্যুত, মানবিক বিপর্যয় পৌঁছেছে অভূতপূর্ব পর্যায়ে, যা আন্তর্জাতিক মহলেও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবুও থামছে না ইসরায়েলের নারকীয় কর্মকাণ্ড, তোয়াক্কা করছে না কোনো বিধিনিষেধের। গাজার বুকে যেন কবর দিয়ে দিয়েছে সমস্ত নৈতিকতার। তবে এত কিছুর পরও শেষ হয়ে যায়নি ফিলিস্তিনিদের জাতীয় আন্দোলন বা প্রতিরোধের ধারণা। যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো গর্জে ওঠার অপেক্ষায় আছে ফিলিস্তিনিরা। সংঘাতের 1000 দিন পেরিয়ে গেল, প্রায় সময়েই শোনা যাচ্ছে ইসরায়েলি বাহিনীর ওপর প্রতিরোধ সৃষ্টির খবর, যা প্রমাণ করে দেয় গাজায় রাজনৈতিকভাবে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ব্যর্থ হয়েছে ইসরায়েল। বারবার চেষ্টা করেও মুছে ফেলতে পারেনি ফিলিস্তিনিদের জাতীয় পরিচয়, স্বাধীন রাষ্ট্রের দাবি এবং আত্মনিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা। বরং যুদ্ধের কারণে আন্তর্জাতিক আলোচনায় আগের চেয়ে বেশিবার উঠে এসেছে ফিলিস্তিন প্রসঙ্গ। সংঘাতের শুরুতে ইসরায়েলের মূল লক্ষ্য ছিল ফিলিস্তিনি সশস্ত্র আন্দোলনের শক্তি ভেঙে দেয়া, হামাস সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোকে দুর্বল করে দেয়া বা পুরোপুরি নির্মূল করা, যাতে করে ভবিষ্যতে অবৈধ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠায় কোনো বাধার মুখে পড়তে না হয়। কিন্তু কল্পনা আর বাস্তবতার মাঝে আছে বিস্তর ফারাক। ফিলিস্তিনে হামলা চালিয়ে এখন সেটি হাড়ে হাড়ে টের পাচ্ছে ইসরায়েল। বুঝতে পারছে শক্তিশালী সেনাবাহিনী আর আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও সেটি অনেক সময়ই কাঙ্ক্ষিত ফলাফল এনে দিতে পারে না। আন্তর্জাতিক জনমতকে গাজায় ইসরায়েলি ব্যর্থতার অন্যতম কারণ হিসেবেও উল্লেখ করা হয়েছে প্রকাশিত প্রতিবেদনটিতে। বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনের পক্ষে আন্দোলন হয়েছে, সরব হয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যার জেরে ফিলিস্তিন প্রসঙ্গ এখন আর আঞ্চলিক সংঘাতের গণ্ডিতে সীমাবদ্ধ নেই, পরিণত হয়েছে আন্তর্জাতিক আলোচনায়। 3রা জুলাই গুনে গুনে ঠিক 1000তম দিনে পা দিল গাজা সংঘাত। ক্যালেন্ডারের পাতা বদলেছে, এগিয়ে গেছে বিশ্বের নানা প্রান্তের মানুষের জীবন, কিন্তু গাজার অধিবাসীদের জন্য সময় যেন থমকে আছে। এখনো সেখানে নেভেনি যুদ্ধের আগুন। 2023 সালের 7ই অক্টোবরে যেন আটকে আছে তাদের সময়। দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে সমগ্র গাজায় এখন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। কান পাতলেই সেখানে স্বজন আর সর্বস্ব হারানো মানুষের হাহাকার আর আহাজারি শোনা এখন পরিণত হয়েছে নিত্য নৈমিত্তিক ঘটনায়। মানবিক সংকটে পড়েছে পুরো গাজা। তবে এত কিছুর পরও গাজায় কাজে আসেনি ইসরায়েলি পরিকল্পনা। বিপুল সামরিক সক্ষমতা থাকা সত্ত্বেও গাজাকে কেন্দ্র করে ইসরায়েল তাদের প্রধান রাজনৈতিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে, এমনটাই দাবি করা হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরে প্রকাশিত একটি প্রতিবেদনে।